কি হলো কি রে বড়া ফুটু বন্ধু, এত চিন্তা ভাবনা করছিস? বলছি কিসের এত চিন্তা ভাবনা করছিস বড়া? তাই বলছি চিন্তা ভাবনা বড়া আমাকে লি লয় রে। তা বড়া কাকে লি রে বড়া? এই আমার যারা ভিডিও দেখে তাদের গেলে আমার চিন্তা ভাবনা কেন বড়া? তাদের লিগে তোর কিসের চিন্তা ভাবনা? আমার ওরা ভিডিও দেখে আমার কথাবার্তা শুনে হাসে, ওই দেখে তো আমার একটু গভীর চিন্তা। তা কারণটা কি রে চিন্তা ভাবনা? ওরা কেন কেন চিন্তা ভাবনা করবে? কারণটা হচ্ছে বড়া, আগে ওই এমএলএ সাহেবের যেসব পাঠগুলো চলছিল, ঠিক আছে, সেগুলো পুরোপুরি ভাবে এখন বন্ধ হয়ে আজকে থেকে নতুন স্টার্ট হবে। আজকে থেকে আবার নতুন ভিডিও। ও ফাদা, এই ব্যাপারটা নতুন ভিডিও ভালো তো মারা, দেখবে আরাম করে মজা নেবে মারা। বল তো বল কি বলবি, বলি তো দর্শককে। শোনো ভাই, যারা ভিডিও দেখছো রাগ মাগ করো না, ঠিক আছে? আমি একটা প্লেন কথা বলছি, আমার আবার কষ্ট কথায় কোনো কষ্ট না। হ্যাঁ বলছি আজকে থেকে নতুন করে নতুন ভিডিও আপলোড হবে, ঠিক আছে? ও আগে যেখানে হয়ে গেছে নতুন করে ওখানে ক্যান্সেল, এখন নতুন ভিডিও হবে, ঠিক আছে? বে নতুন ভিডিও আবার কি করে কি হবে বলছি কেন তো? আমি বলছি তো বেলে বল, সব কথায় কুট কাটবি না ফাদা, মেয়েদের ঘাড় ভেঙে দেবো মারা তোর। হ্যাঁ কপালি চুদা, কথা বলছি না খালি ফুল ফাল করে কথা বলতে দেয় মারাইছি, কথা বলতে দেয় না মানুষকে। হ্যাঁ তা যেটা বলছিলাম ভাই তোমাদেরকে, মানে কথা হচ্ছে নতুন স্টোরিটা যেটা বানাবো একটু হালকা করে একটু আগে বলি, হ্যাঁ তারপরে বাকিটা বলছি। মানে এখন আমি পুরোপুরি ভাবে আই বড় ছেলে, ঠিক আছে? এখন আপাতত বাড়িতে আমার বাবার মা, আর আপাতত এইটা এখন আমার সিঙ্গেল বন্ধু। তা কথা হচ্ছে ভাই, কাহিনীটা এখান থেকে শুরু করবো, কেউ যেন রাগ মাগ করো না, ঠিক আছে? এইগুলো দেখো ভালো লাগবে। হ্যাঁ আর এইগুলো তো কমেডি ভিডিও, কথার মাঝে যদি একটু ভুল ভাল উল্টো পাল্টা বলে দিয়ে থাকি সেগুলোর জন্য তোমরা ক্ষমা করে দেবে, ঠিক আছে? এটা শুধু জাস্ট কমেডি করার জন্য। হ্যাঁ ভাই তাহলে চলো শুরু করছি পার্ট 1 এই ভিডিওটা থেকে। হ্যাঁ টাকা কি জানাবে? তা কি মানে অন্ধ হয়ে বসে নাকি তুই লিগে বাল মুকুচুদা? তোকে বন্ধু হিসাবে পেয়ে আজকে আমি বড় অসুখী বে, সুখী লাই আমি। আমার সাথে সম্পর্ক রাখাই বাকি দরকার বে, সম্পর্ক রেখেছি কি আর সাদে রে অনেক দুঃখে। ও পুটু কাকা, তোমার বাবা ডাকছে কেন? কিসের জন্য ডাকছে? তা তো আমাকে বলেনি, আমাকে বলে আমার ব্যাটাকে দেখতে পেলে দেখে দিবি, তাই তোমাকে দেখতে পেলাম বলে ডাকলাম। কেন ডাকছি সেটা বলেনি বে? এটা কি আমি মারা থুদিছি বলো? বাড়ি যেতে বললো বাড়ি যাও, আর না যাবা গান মারাও গাওয়া দেখি নাও গা। বাল আমার, আমি ডাকতে এসেছি বলে আমি অপরাধী হয়ে গেছি মনে হচ্ছে। আর যদি কোনোদিনও ডাকতে বলে তোমার বাপের ঘাড় ভেঙে দেবো একবার। বাল মুখ আমার নিজের ছেলেকে নিজে খুঁজবে নাকি আমাকে খুঁজা মারাইছে? দেখ রে আমি বাড়ি চললাম, তুই বিকালে ক্লাব ঘরে আসবি, ঠিক আছে? বাবাকে বলছে দেখে যাবি। দেখ গা তা আমাকে কি বলছিস? বাল মুখ ছুঁড়া, তুই শালা বন্ধু নামে কলঙ্ক বে। দেখো গিন্নি, তোমারও দিন দিন বয়স হয়েছে, ঠিক আছে, আর ছেলেটারও বয়স হয়েছে, তাই বলছি ভালো একটা সুপাত্র দেখে আমাদের ছেলের বিয়েটা দিয়ে দিই। ঘরে বউ আসবে, ঘরের কাজকর্ম করবে, তোমারও জানটা হালকা হবে। সবই বুঝলাম তোমার কথা, কিন্তু আমাদের ছেলে যে কোনো ইনকাম পাতি করে না, কে তাকে মেয়ে দিবে? হাগো সেটাও একদিকে ঠিক বলেছো গিন্নি, এখনকার মেয়েরা তো চাকরিওয়ালা ভাতা চাই, কিন্তু আমাদের সুপুত্র ফুটু যে চাকরি করে না। এখনকার যে মেয়েরা কাল বিয়ে হবে, পরশুদিন হাড়ি পতিলে আলাদা করে নেবে, তারপর দিন ভাতারকে বলবে লাল বাবা মিনিকেট চাল আনতে, 500 খাসির মাংস আনতে বলবে, 250 খাসির চর্বি আনতে বলবে। কিন্তু আমাদের ফুটু যে তেলাপিয়া মাছ কেনার ক্ষমতা নাই গো। সেইটা কখনো একবারও বুঝে দেখিছো তুমি? কেন সাথে খাবে না? আমার রাজা খাবো তাই খাবে সে? এটা তো তোমার কথা গো, তাদের তো লোকজন আছে, তাদেরও তো আত্মীয় স্বজন আছে, তারও তো মেয়েটারও তো মা বাবা আছে। মা বাবারা নতুন বিয়ে হওয়ার 3-4 দিন পরে ফুসমন্ত্র দিয়ে দেয় মেয়েদের কানে। তাই নাকি ফেদা? হ্যাঁ গো হ্যাঁ, যেই এখান থেকে বিয়ে হয়ে অষ্টমঙ্গলা করতে যাবে, সেই অষ্টমঙ্গলা করার সময়তেই মেয়ের মা সব মেয়েকে শিখিয়ে দেবে কিভাবে চলতে হবে, কিভাবে না চলতে হবে, বুঝতে পেরেছো তো? আর সেই যে বাড়ি ঢুকবি, তারপর দিন থেকে অশান্তি শুরু হয়ে যাবে। ই তো কাদা মহা যন্ত্রণা। বিয়ে তো দিতে হবে বলো, মহাযন্ত্রণা হইলে তার হবে না? একটা ভালো খানদান দেখে বিয়ে দিতে হবে, ভালো ফ্যামিলি দেখে। এই যে বলছো এখনই ঝামেলা অশান্তি হবে। হইলো বিয়ে লাইফ ছেলেটাকে তার ঘরে বসিয়ে রাখা যায় না বলো? ঠিক আছে বাড়ি আসুক, তারও তো একটা মতামত আছে, তারও মতামত লি। হ্যাঁ বা সারাদিন কোথা থাকিস কোথা রে? তোর বাবা ফোন থেকে তোকে ডাকছি কেন? কিছু হয়ে যায়? কি আবার হবে? সারাদিন আধুমাধুম করে খালি লেচি লুচু বেড়াইলে হবে বল? দিন দিন বয়সটা তোর কমছে না, দিন দিন বয়সটা তোর বাড়ছে। আজ বাদে কাল বিয়ে দিলি ছেলে পিলির বাপ হয়ে যাবি, একটুকু হুঁশ জ্ঞান করিস। বাবা গো, আমি কি কোনো অন্যায় করলাম? অন্যায়ের কথা বলিনি তো, দিন দিন তোর বয়সটা বাড়ছে কি কমছে সেটা জিজ্ঞেস করছি তোকে। বয়স তো বাড়ছে বাবা। তা বয়স বাইলে কি করতে হয়, কিভাবে চলতে হয় সেটুকু গুরু জ্ঞান নাই না কি তোর? না সেটাও তোকে আমাকে শেখাইতে হবে? বয়স হলে আবার কি করে? মানে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে সিনেমা দেখতে যায়, ঘুরতে যায়, বেড়াইতে যায়, এই করে। তাহলে এইভাবে জীবনটা কাটাবি বলতে চাইছি নাকি তো? কেন আবার ওইভাবে কাটাইলে কোনো অসুবিধা হবে? এই খাপা ছেলে, তোর বাবা তোকে কথা বলতে চাইনি, তুই বিয়ে করবি নাকি সেই জন্য তোর সাথে এরকম কথা বলছি, বুঝতে পারছিস না নাকি তুই? ওলি বাবা লে, বিয়ে মানে তো টুকটাক খাটের পায়া কুটটাক বাবা। কি আর বাবা? কি হলো বে? মুখ কানে মধ্যে তাকাচ্ছিস কেন? বিয়ের কথা বললাম বুঝলে? বাবা গো, সে আনার সময় ছেলে কি আর বলবো? আমার ইচ্ছা নাই গো, তবে তোমরা যদি ভাবো যে তোমাদের একটা বৌমা লাগবে বাড়িতে কাজকর্ম করার জন্য, তাহলে দেখতে পারো। আরে আমাদেরও তো লাগবে রে, তার সাথে কি তোর লাগবে না নাকি? কি আর বলবো আব্বা রে, আমার তো আগে লাগবে রে টুকটাক করার লিগে। খাটি মুখ মানে তাকাচ্ছিস কেন? তুইও ভালো বুঝে তাই করাবা, তোমার যদি মন যায় দিয়ে দেবো, দিয়ে দিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তো সেটাই তো তোকে জিজ্ঞেস করছি, তাহলে তুই করবি তো নাকি? হ্যাঁ ওই করবো। তাহলে কালকে সকালে যেন কোথাও যাই না, 10টা-11টার সময়, বুঝলি তো? কেন আব্বা কালকে আসবে নাকি? হ্যাঁ কালকে মেয়ের বাবা আর মেয়ের মা আসবে তোকে দেখতে, এক নজর দেখে যাবে টুক করে। বেশ বেশ আবার ঠিক আছে, তাই হবে। বেশ ঠিক আছে যা। কি ব্যাপার কি জিনি বলো তো? ওকে মন থেকে বলি গেল তো বিয়ে করবো? হ্যাঁ গো হ্যাঁ, সে আনুসম্মত ছেলে, বুঝতে পারছো না? বললো খোলাখুলি কি আর ফাঁকা করে বলতে পারবি বলো? এত লজ্জা লাগবে না? লজ্জা শরম যদি আর থাকতো তাইলে কি আর পাক দিয়ে মুইতু রে বল? এখন আমার ফাটা কপাল যে এই বাড়ির মেয়েকে এখন ঘরের পুত্রবধূ করে আনবো, সে যদি হয় এখন ভালো, তবেই আমার ভাগ্য ভালো। ভালো হইতেও পারে।
বোকাচোদা নিজের বন্ধু হয়ে আমাকে যে অপমান করলো, আমার আর ওর সাথে মিশতে ভালো লাগছে না। আর কপালি চোদা, তোকে তো আগেই বলেছিলাম রে, ও বোকাচোদা তেতা ছেলে। তা গান মাইতে ওর সাথে মিশতে গেছিস কেন তুই? পাঁচুরে, তোকে আর কি বলবো বল, বলার আর কিছু নাই। কেন বলার কিছু নাই মানে? বন্ধু বলেই তো দু কথা বলে শুনি, পর ব্যক্তি লিখে বলা শুনতাম বল। তুই জানি না ও বালমুকুচিটা ক্লাবে চাঁদা দিয়া দিয়া কত ঝামেলা করে আমাদের সাথে। এই তো পরশুদিনকে ফিস্টি, ওকে 200 টাকা চাঁদা দিতে বলছি না, 160 টাকা দেবে, 40 টাকা কম দেবে বলছি। টাকা কম দিলে ভাত কম দিবে, খাবার জিনিস আবার কম দেওয়া যায় না বল। কে আছিস রে ভিতরে? বালমুকুটা মনে আইলো। তোরা দি বল, কে কেমন আছিস বল। কি রে মা, ভালো আছিস তো তোরা সব? খুশির খবর রে একটা, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে রে। কি রে ঠান্ডা কথা বলছিস না কেন তোরা? তোর বাবা মা তোর বিয়ে ঠিক করেছে, তোর ঘরে বউ আসবে, তুই একা একা তোর বউয়ের সাথে যেমন তাই করবি, তা আমাদের কি বে? হোয়াট মানে আমার বিয়ে হবে, তোরা বরযাত্রী যাবি, তোরা বাড়িতে আমাদের খাওয়া দাওয়া করবি, এটা তোরা খুশি নস? কে বরযাত্রী যাবে ভোলা, কার খেয়ে দেই কাজ নাই তোর বরযাত্রী। কি হইলো কি দেওয়া তোদের বলতো? এগুলো দিন সময় পড়ে আছে বুঝলি, মানুষ দিদি তো কথা বলছিস কেন? কেন আমি কি মানুষ লয় নাকি? মানুষ হলে মানুষের মতনই ব্যবহারটা করতিল বুঝলি, তো মানুষের মতো করতিল না। ইরি কি অমানুষ করলাম তোদের সাথে আমি? ভেবে দেখ কি অমানুষ করেছিস কি না করেছিস। ইরি ফাদা কেন না বলি বুঝবো কি করিবে? এই ছোড়া কি হইছে রে? এ ফিদা পাছড়া লাকি মারবি না মারা। আরে শালা এতক্ষণে কেসটা বুঝতে পেরেছি। আমি আসার আগেই তোদের মধ্যে দুজনের মধ্যে গোল মিক্সিং চলছিল। তো চলছিল তো কি হতো তা? এতক্ষণে কাদা বুঝতে পেরেছি। তোরা কি বলতে চাইছিস কি বল, আমি কি ক্লাবে আসবো না নাকি? আসবি কি না আসবি সেটা তোর ব্যাপার, আমাকে কি বলছিস? বুঝলি বাবা লো দেখ ভাড়া, আমি তোদের সাথে ঝগড়া করতে চাই না ঠিক আছে? আমার বিয়ে তোদেরকে নিমন্ত্রণ করছি ঠিক আছে, তোরা মন গেলে বরযাত্রী যাবি, না মন গেলে না যাবি ভাড়া ঠিক আছে? কত বালের বন্ধু দেখলাম বে, তোরা এমন বন্ধু তোরা কি করবি না করবি আমার জানা নাই। আর ওদের একবার অন্য জায়গায় দেখাবি ঠিক আছে? এই ফুচুরে বড় রাগ আছে, ফুচু কাকে রাগ দেখাই না বুঝলি ভাড়া। বে এটা তো গরম কাকে দেখাচ্ছিস বে? ইরি ফাদা তোদেরকে গরম দেখালাম আমি? বুঝতে পেরেছি রে, যা দেখতে না পারি তা চলন ভাই, মানে তোরা আমাকে দেখতে পাচ্ছিস না বলে আমার সব এখন রাগ লাগবে। ঠিক আছে ভাড়া, ঠিক আছে তোদের সাথে কথা বলবো না, ক্লাবে আসবো না, এই চললাম পাড়া। যাবার আগে একটা কথা, বিয়ের দিনে মন গেলে যাস, না গেলে না যাস ঠিক আছে? না আগে বুঝতে পেরেছি তোরা পাড়া বন্ধু নামে কলঙ্ক। আবার মারা সেই একই কথা বলে গেল, বন্ধু নামে কলঙ্ক। বেশ ঠিক আছে, আমরা কলঙ্ক, ও তো খুব ভালো, দেখা যাবে পরে। এ ফিদা কবাইলি আমাকে একটু দে, সব খাই না। লে বেলে জ্বলি গেল উঠকে জ্বলি গেল লিগে। শালা বাংলা মদের কি পাওয়ার বে, কলজি ফ্যাপসা গুড়দা ফ্যাপসা সব জ্বলি পুড়ে গেল বে। মদের মজা কলাই ভাজা 2 টাকায় কিনেছি, যদি মদ খাবো না মনে করো 2টা খেয়ে নিয়েছি। তাই না বটে কাদা, এই মদ যে খেতে সে কোনোদিনও ভুলতে পারবে না।